গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই তোমাদের সামনে আগে চলে এসেছি। চলো আজকে সারাদিনে কি করবো না করবো তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা দেখতে আমি থাকো, বাসি তোমাদের কাজ ভালো সেরে এই দেখো লাগবে। আমি এবার চায়ের জলটা বসিয়ে দিয়েছি। চায়ের জল বসিয়ে দেওয়ার পরে চা করে আমি সবাইকে আবার চাটা দিয়ে আমি নিজেও খেয়ে নিচ্ছি। সকালে টিফিন করে নিয়েছি। টিফিনে দেখো কি করেছি আমি, রুটি আর তড়কা। তড়কাটা কত সুন্দর হয়েছে না দেখো। টিফিন করার পর আমি একটু এবার রেডি হয়ে নিয়েছি। রেডি করে আমি একটু যাচ্ছি কোথায় বলো তো, আমি যাব একটু বাজারে। তা আমি যাব একটু বাজারে, পেছন থেকে আমাকে ডাকছে, ওই জন্যে তাকিয়েছিলাম। চলো এবার দরজাটা খুলি, সাইকেলটা বার করি। আমার তো সাইকেল ছাড়া তো গতি নেই, তো আমি সাইকেল করেই যাচ্ছি। দেখো আমার জন্য আমার বান্ধবী ওয়েট করছে, আমরা দুজনা মিলেই যাই। দেখো সাইকেল করে আমি চলে এসে গঙ্গার ঘাটে চলে এসেছি, আমি নৌকাতেও উঠে গেছি। আমি তোমাদের সাথে একটু গঙ্গাটা শেয়ার করছি। যেহেতু আমাদের বাজারে আসতে হলে গঙ্গাটা পার করে এপারে আসতে হয়, ওই জন্যে কোথাও দেখেছো তো সবাই আছে। নৌকা কিন্তু এখনও ছাড়িনি, সবাই ওয়েট করছে নৌকা ছাড়ার জন্যে। আমি নৌকা থেকে নেমে গেছি, নেমে এবার আমি রাস্তায় চলে এসেছি। এবার বাজারের দিকেও কিন্তু চলে এসেছি। দেখো বাজারের দিকে রাস্তায় যাচ্ছি। আর যেহেতু রাস্তায় কালকে মানে শিব পুজো, আমি শিব পুজোর আগের দিন গিয়েছি, তাই ফল টল সব বিক্রি হচ্ছে, দেখেছো তো। বাজারটা কিন্তু আমাদের বিশাল বড় বাজার, জানো তো। দেখো প্রচুর লোকজন আছে। এ দেখো এটা পেয়ারা, আমি দাদুকে জিজ্ঞাসা করছি পেয়ারা কত করে। আমি বাজার থেকে বাড়িতে চলে এসেছি। দিয়ে বাড়িতে এসে আমি বাজার থেকে ব্যাগগুলো সব ঢালছি। কি কি নিয়ে এসেছি দেখো, লাউ এনেছি, মিষ্টি আলু নিয়ে এসেছি, আম এনেছি, কাঁচা কলা, রসুন। হ্যাঁ এগুলো কিন্তু আমার মা গোছাচ্ছে। এ দেখো ব্যাগের ভেতরে আছে টমেটো, ভেন্ডি, তারপরে গাজর। দেখো এবার আমি একটু টুকটুকি করে যাচ্ছি আমি আমার দিদির বাড়িতে। পাশে কিন্তু আমার একজন আছে। তারপর রাস্তা দেখো, এইদিকে আমি তোমাদের দুজনা যাচ্ছে, তোমাদের সেটাও দেখাচ্ছি। হুম, দেখতে আমার কিন্তু টোটো চেপে যেতে খুব ভালো লাগে। এটা কিন্তু একটা মাঠে, এখানে একটা সরস্বতী পুজো হয়েছে, দেখো না এখনও কিন্তু প্যান্ডেলের বাঁশ পড়ে আছে, এখনও প্যান্ডেল পর্যন্ত খোলেনি। আমরা এবার টোটো থেকে নেমে গেছি। নেমে দেখো যেহেতু পরের দিন শিব পুজো, ওই জন্য ধুতরা ফুল গাছে দেখে আমি ফুল ছিঁড়তে শুরু করে দিয়েছি। এইবার টুকটুক করে ফুল নিয়ে এসে আমি যাচ্ছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে যাচ্ছি। দিয়ে দেখো গেটের পাশে ঢুকে গিয়ে আমি চিল্লাচ্ছি, কে কে বাড়িতে কেউ আছে নাকি, কারোরই সাড়া পাচ্ছি না। হ্যাঁ তারপরে দেখছি আমার পুচকি নাতি দুটো বেরিয়ে আসছে। তখন আমাকে বলছে ঠাম্মি এসছে, ঠাম্মি এসছে। আবার বলছে ঠাম্মি তুমি এটা কি করছো। দিদির বাড়িতে গিয়ে প্রচুর গল্প টল্প করলাম, আড্ডা টাড্ডা মারলাম, খেলাম দিলাম, কিন্তু ভিডিও করার কথা আমার আর মনেই নেই, জানো তো। তারপরে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে অনেকটা রাত হয়ে গেছে, এখন আবার তোমাদের সামনে দুপুরে আমি রান্না আসলাম। করাই দেখছি অনেক কিছু রয়েছে, এটাই রাত্রিরে খাওয়া আমাদের সবার হয়ে যাবে। তাহলে চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো আর শেয়ার করো। টাটা।